السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম. সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম. আল্লাহ পাকের শুকর, আজকে হিজরি সনের প্রথম মাস। হিজরি সন শুরু হয় মুহররম মাস থেকে। যেহেতু হিজরি সনের প্রথম মাস, আজকে আমাদের সবক অনুষ্ঠানও প্রথম, ভালোই হয়েছে। আবার এমন এক দিন অনুষ্ঠান হয়েছে, আশুরার দিন, আরও বরকতপূর্ণ আজকে দিন। আজকে দিন অনেক বরকতপূর্ণ, অনেক দামি। অথচ আমাদের মধ্যে রেওয়াজ আছে, আজকের দিন দামি হওয়ার কারণ হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শাহাদাত বরণ করেছেন। এটা গলত, এটা ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজ করতেছে। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের দিনে শাহাদাত বরণ করার কারণে আজকের দিনের মর্যাদা হয় নাই, বরং আজকের দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার মাধ্যমে তার শাহাদাতকে মর্যাদাপূর্ণ করা হয়েছে। বুঝাতে পারি নাই? যেহেতু আজকের দিন বরকতপূর্ণ, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতের দিনটা আজকে নির্বাচন করছেন, যেন আজকের দিনে তিনি শাহাদাত বরণ করে তার শাহাদাতের মর্যাদা আরও বেড়ে যায়। কিন্তু আমাদের মধ্যে ধারণা আজকের দিনের মর্যাদা হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে। না, বরং এই দিন অনেক আগের থেকে মর্যাদা সম্পূর্ণ। এই দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করেছেন। এই দিনই প্রথম আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। এই দিনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই দিনই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দুনিয়াতে এসেছেন। এই দিনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে অবতীর্ণ হয়েছে, জাহাজ ভিড়ছিল। এই দিনই এই দিনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন। এই দিনই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন এবং ফেরাউনের সমস্ত গোষ্ঠীকে লোহিত সাগরে আল্লাহ পাক নিমজ্জিত করেছেন। এই দিনই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নবুয়ত ফেরত নিয়েছিলেন, সেই নবুয়ত আবার তিনি প্রত্যাবর্তন করেছিলেন। এই দিনই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। কাজী এই দিনের মর্যাদা বা গুরুত্ব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথেই শুধু সম্পৃক্ত না, এই দিনের মর্যাদা গুরুত্ব অনেক আগের থেকে, বরং তার শাহাদাতের ভিত্তিতে এই দিনে তার শাহাদাতের মর্যাদা আরও বেড়ে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গেলেন হিজরাত করে।
তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে, একদল ইহুদিদের পাশ থেকে গমন করতেছেন যারা রোজা অবস্থায় ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, তোমরা রোজা রাখতেছো কেন? তারা জবাব দিছে, আমাদের নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পেয়েছেন, বনি ইসরায়েলে মুক্তি পেয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের সমস্ত গোষ্ঠীকে ধ্বংস করেছে, তার শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখতেছি। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের উত্তরসূরি, তার অনুসারী আমরা, কাজী এই দিনে রোজা রাখার হকদার আমরা। কাজী তিনি রোজা রাখলেন এবং রোজাকে হুকুম করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, এতে ইহুদিদের সামঞ্জস্য হয়ে যায়। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, আমি আগামী বছর জিন্দা থাকলে এই দিনের সাথে আর একটা রোজা আমি মিলিয়ে নেব। তার মানে 10 তারিখের আগের অথবা 10 তারিখের পরের, 9 তারিখ সহ 10 তারিখ, 10 তারিখ সহ 11 তারিখ, এই 2 দিনের রোজা আমি রাখবো ইহুদিদের খেলাফ করার জন্য, ইহুদিদের উল্টা করার জন্য। দেখেন, ইবাদতের ক্ষেত্রে কোনো ইবাদতও গায়রে মুসলিমদের সাথে মিলে যায় এমন কোনো ইবাদত শরিয়াত কবুল করে না, ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কাজে আমাদের কোনো কাজ যদি ইহুদি খ্রিস্টান গায়রে মুসলিমদের সাথে মিশে যায়, সেই কাজও শরিয়াত সম্মত হতে পারে না, বরং গয়রে শরিয়াত সম্মতি হবে। আপনারা জানেন, ইসলামে রোজা ফরজ হওয়ার আগে, আজকে রমজান মাসে আমাদের উপরে যে রোজা ফরজ, এই রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এই দিন রোজা রাখা কি ছিল? ফরজ ছিল আগেকার উম্মতের উপরে। এমনকি আমাদের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাসে রোজা ফরজ হওয়ার পরে ফরজিয়াত রহিত হয়েছে, কিন্তু সুন্নাত কিন্তু রহিত হয়নি। হাদিসের মধ্যে আসছে, আশুরার রোজা যে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেবেন। আজকের দিনে যারা রোজা রাখবে তাদের ফজিলাত কি? গত বছরের যত গুনাহ এবং আগামী 1 বছরে যে গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অবশ্যই গুনাহ বলতে সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। কারণ কবিরা গুনাহ অন্যান্য রওয়ায়াত এবং দালাইলের ভিত্তিতে তওবা ছাড়া মাফ হয় না। বিধায়ী মুতলাকান যেখানে যত গুনার বর্ণনা দেয়া আছে, এই কাজ করলে এই গুনাহ মাফ, এই ইবাদত করলে এই গুনাহ মাফ, এই জিকির করলে, এই তেলাওয়াত করলে এই গুনাহ মাফ, এই আমল করলে এই গুনাহ মাফ, মুতলাকান যেখানে যেই গুনার কথা বলা আছে, এই গুনাহগুলি সাধারণত সগীরা গুনার দিকে ইশারা হয়। যদিও আল্লাহর রসুল বলছেন সমস্ত গুনাহ, হতে পারে আল্লাহ পাক সব গুনাহ মাফ করতে পারেন। এই আশার থেকে আমরা কেউ তো মাহরুম না, খালি না। আমার মাওলা তো দয়া মাওলা, করিম, রহমান, রহিম, গফফার, ইচ্ছা করলে সবই মাফ করতে পারেন। কিন্তু ওলামায়ে কেরাম, মুহাক্কিকরা কি বলেন, যে যেখানে সাধারণত গুনাহ মাফ করার কথা, সেখানে সগীরা গুনার কথাই, যেহেতু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাহলে আশুরের ফজিলাত তো আগের থেকেই আছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নামতুর রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, তাদের মধ্যে একদল এই দিনে আলোচনাকে বৈধ মনে করেন, জায়েজ মনে করেন, অংশগ্রহণ করেন। আর একদল এই দিনে কারবালা নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাকে, খাস করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে আলোচনা করাকে বৈধ মনে করেন না এবং অংশগ্রহণ করাকে ভালো মনে করেন না। উভয় দলের দলিল আছে। যারা বৈধ মনে করেন তাদের দলিল হলো, এই বিষয়ে আলোচনা করা উচিত, সহি বার্তা সবাইকে পৌঁছানো উচিত। যে আশুরা নিয়ে শিয়ারা আজকে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াইতেছে, যা ইতিহাস না, যা ঘটে নাই, যার কোনো সত্যায়ন নাই, সত্যতা নাই,
এমন হাজারো মিথ্যা ওলিক বানাওয়াট ইতিহাসের মধ্যে ঢুকাইয়া দিছে, যেই সমস্ত কথা বিশ্বাস করলে মানুষের ঈমান থাকে না, ঈমান চলে যায়। কাজে এই সমস্ত দিনের আলোচনার ভিত্তিতে সহি ইতিহাস, সহি হাদিসগুলি, সহি কথাগুলি মানুষকে জানিয়ে দেওয়া উচিত। আশুরা সম্পর্কে, আশুরার ফজিলাত সম্পর্কে জানিয়ে দেওয়া উচিত যে আশুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু শাহাদতের কারণেই বরকতপূর্ণ না, বরং আগের থেকেই এটা বরকতপূর্ণ। এই মেসেজ সবার মধ্যে জানানো উচিত। আর যারা এইটাকে অবৈধ মনে করেন, পছন্দ করেন না, তাদের দলিল হলো আশুরার আলোচনা করলে এটা শিয়াদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, শিয়াদের উৎসাহিত করা হয়। কাজে এই দিনে এই সমস্ত আলোচনা না করা ভালো, অংশগ্রহণ না করা ভালো। এর যৌক্তিক দলিল হলো এই যে দেখেন, একই খাবার, একই ঔষধ দুই রোগীর জন্য ভিন্ন ক্রিয়া করে। যেমন দুধ, দুইজনের জন্য ভিন্ন ক্রিয়া। যার পেট ভালো তো দুধে উপকার করবে, যার পেট খারাপ তাকে দুধে ক্ষতি করবে। অথচ একই দুধ, একই মেডিসিন একজনের জন্য উপকারী আর একজনের জন্য ক্ষতিকার হতে পারে, অথচ একই রোগ। ঠিক না ভাই? ঠিক একই অনুষ্ঠান, একই মাজলিস শিয়াদের জন্য তাদের পক্ষে দলিল হতে পারে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য তাদের বিপক্ষে দলিল হতে পারে, যে আমরা সহি কথাকে সবার মধ্যে জানিয়ে দেব। দেখেন, আসলে এই ঘটনাকে কেন্দ্র করে শিয়ারা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে হীন এমন কোনো অপবাদ নাই যে অপবাদ তারা দেয়নি। গালির থেকে শুরু করে যা ইচ্ছা তাই বলছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোনো গালি নাই যেই গালি তারা দেয়নি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের উস্তাদ, বহুত বড় মুহাদ্দিস। ইসলামী জ্ঞান যাদের আছে, দ্বীনি জ্ঞান যারা আছে, তারা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি কোন পায়ার লোক। তাকে প্রশ্ন করা হয়েছিল, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয়, সে বেশি মর্যাদা সম্পন্ন না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা সম্পন্ন? এই প্রশ্ন করার সাথে সাথে তিনি এত রাগান্বিত হয়েছেন যে এর আগে তাকে এত রাগান্বিত অবস্থায় কখনো দেখা যায় নাই। এর আগে এত রাগ তিনি কখনোই করেন নাই। খুব রাগ হয়ে গেছেন। কি প্রশ্ন করেছ, কার সাথে তুলনা করতেছ? ওমর বিন আব্দুল আজিজ, তার সাথে তুলনা করতেছ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? জানো মুআবিয়া কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দূরের কথা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধরত অবস্থায় ছিলেন, যেই ঘোড়ার পৃষ্ঠে ছিলেন, যুদ্ধরত অবস্থায় সেই ঘোড়ার নাকের মধ্যে যেই ধুলি ঢুকছে, ওমর বিন আব্দুল আজিজেরও সেই ধুলির মর্যাদা নেই, সেই ধুলির মর্যাদা নেই। আর তুমি ওমর বিন আব্দুল আজিজকে মুআবিয়া সমতুল্য করে দিয়েছ, বা তার চেয়ে কম মর্যাদা সম্পূর্ণ মনে করতেছ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী আলাইহিস সালাত কি বললেন? আল্লাহ, তুমি মুআবিয়াকে হেদায়েত দান করো, হেদায়েত করো, এবং তার মাধ্যমে হেদায়েতের ব্যবস্থা করো। তুমি তাকে হেদায়েত করো এবং তার মাধ্যমে হেদায়েতের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হাজারো ওয়া মুসলিম ইসলাম গ্রহণ করেছে, যা চিন্তাও করতে পারবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বার্তা আছে। সে কে? কাতিবুল ওহী, যিনি ওহী লিখতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 25 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপন বোন, তিনি আমাদের আম্মাজান হিসাবে খেতাব লাভ করেছেন, উম্মাতুল মুমিনিন হয়েছেন।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ এক লোক ছিলেন। আপনারা জানেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোঝেনও ঠিক, বলেনও ঠিক। তিনি বলেনও ঠিক, বুঝেনও ঠিক। তারা বলার মধ্যেও ভুল নাই, বুঝের মধ্যেও ভুল নাই। অথচ এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর নির্ধারণ কি করছেন? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নির্ধারণ করেছেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কারণেই বহির্দেশের কোনো শত্রুরা ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ করতে সাহস পায় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম এই পুলিশ বাহিনী গঠন করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বর্তমানে আপনার পোস্ট অফিসের যে ব্যবস্থা দেখেছেন, এই পোস্ট অফিসের এই রওয়াজ এবং এই রুসুম, এই পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। প্রথম নৌযুদ্ধ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এই প্রহরা, সীমান্ত প্রহরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জগতের জন্য উপহার দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ফরমান, আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে আমরা কে না জানি, যে জ্ঞানের দিক থেকে, যে ফিকহের দিক থেকে, হাদিসের হাফেজের দিক থেকে, কোরআনের দর্শনের দিক থেকে যা সমতুল্য অদ্বিতীয় কোনো সাহাবী পাওয়া খুবই মুশকিল। ওমর ইবনে আজিজ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে ফরমান, আমি রাষ্ট্র পরিচালনার দিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মুআবিয়ার চেয়ে যোগ্যতা সম্পন্ন করে ব্যক্তিত্ব দেখি না। এটা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ফরমান যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে রাষ্ট্র পরিচালনার দিক থেকে যোগ্যতা সম্পন্ন রাষ্ট্র পরিচালক মুআবিয়ার তুলনায় দ্বিতীয় কাউকে দেখি না। তাকে প্রশ্ন করা হয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, বলে মর্যাদার দিক থেকে তাদের সমতুল্য কেউ না। মর্যাদার দিক থেকে তাদের সমতুল্য কেউ না, কিন্তু রাষ্ট্র পরিচালনার দিক থেকে মুআবিয়ার তুলনা আমি দ্বিতীয় কাউকে দেখি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে, কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে। তিনি চান নাই দ্বিতীয় কোনো রক্তপাত হোক, তাকে প্রস্তাব দিয়েছে অনেকেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন, আহলে মুশির ছিলেন, তাদেরকে ডাকলেন, পরামর্শদাতাকে ডাকলেন। তারাও বলছেন ঠিকই সে যোগ্য। কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনোদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো কোনো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদের তো গুণের অভাব নাই। এরপর সিরিয়া, বসরা, ইরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে, অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে। শোনা গেল যে মদিনা অনেকেই তার বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আয়েশা দেখেন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আসছেন মদিনায়, সফর করছেন, তেনাদেরকে বুঝাবার চেষ্টা করছেন, কিন্তু তারা ভিন্ন মত পেশ করছেন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু গেলেন, গিয়ে বললেন এই ঘটনা। আম্মাজান তাকে নসিহত করলেন এবং বললেন যে আপনি নাকি তাদেরকে জোরপূর্বক বয়াত গ্রহণ করাতে চান এবং হত্যার হুমকি দেন বয়াত গ্রহণ না করলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন না, এটা ঠিক নয়। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার, জোরাজুরি করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, অসৎ আচরণ করবেন না। তিনি তার নসিহতকে গ্রহণ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু অপেক্ষা করতেছেন মদিনায়। তারা যখন টের পেলেন যে হযরত জোরপূর্বক আমাদেরকে বয়াত গ্রহণ করাবে, তারা চলে গেলেন হজে। মুআবিয়া রাদিয়াল্লাহু হজে চলে গেলেন, তাদেরকে ডাকলেন। হযরত আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু ডাকলেন, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ডাকলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ডাকলেন। তারা তাকে প্রস্তাব দিলেন, আপনি হয়তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করেন যে আপনি কাউকে নিযুক্ত করবেন না, বরং আহলে ফয়সালা যে ফয়সালা করবে সেই অনুযায়ী ফয়সালা হবে। অথবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনুসরণ করেন যে আপনার আত্মীয় স্বজন বংশের মধ্যে কেউ হবে না। অথবা আপনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু অনুসরণ করেন যে 6 জন বা একদল লোককে নিযুক্ত করেন যাকে আমি নির্বাচিত করবে, খলিফা নির্বাচিত করবে, সেই নির্বাচিত হবে। এর বাহিরে চতুর্থ কোনো পরামর্শ আমরা আপনাকে দেব না। মুআবিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে অধিকাংশ মানুষই মেনে নিয়েছে, এই কয়জন লোক না মানলে কী হবে। তাদেরকে চেষ্টা সাধনা করতেছেন কিন্তু মানে নাই। ভুল বুঝাবুঝি হতেই পারে, ভুল বুঝাবুঝি হতেই পারে। আমি একটা সংক্ষিপ্তভাবে বলবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা করলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু খবর শোনার সাথে সাথে তিনি তার কাছে আসছেন। বললেন আপনি কোথায় যান? বলে বসরায় যাব। বলে ওরা গাদ্দার, ওরা মুনাফেক। বলে দেখো আমার কাছে এত এত চিঠি আসছে, মুসলিম ইবনে আকিলের চিঠি আসছে, আমাকে রওনা করার জন্য বলছে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে চিঠি প্রেরণ করছেন, এরপরেই ভিন্ন ঘটনা ঘটছে, তিনি তা জানতেন না। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, যদি ওই সমস্ত লোকেরা, কুফার লোকেরা, ইরাকের লোকেরা আপনার কাছে বয়াত গ্রহণ করে, আপনাকে খলিফা বানায়, খলিফা মানে, তাহলে এখনও তারা ইয়াজিদের হুকুমত অনুযায়ী আছে। ইয়াজিদের নিযুক্ত গভর্নরকে হটাতে পারে নাই, তারা তাদের এলাকাকে দখল করতে পারে নাই। তারা এলাকা দখল করুক, এরপরে আপনাকে সেখানে নেক। যেহেতু তারা তাদের অধীনস্থ অবস্থায় আছে, আপনি কীভাবে সেখানে রওনা করেন? আপনার রওনা করা ঠিক হবে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু অনেক বুঝালেন কিন্তু মানলেন না। এরপরে চলে গেলেন, যাইতেছেন, আবারও গেলেন, গিয়ে বললেন খবরদার, আপনি ওইদিকে রওনা করবেন না। আপনার যদি একান্ত যেতেই হয় তা আপনার সাথে যে সমস্ত বাচ্চা এবং মহিলারা আছে তাদেরকে রেখে যান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জবাবে তিনি বললেন যে দেখো, আমাকে আমার নানা জান এমন একটা স্বপ্ন দেখিয়েছে, যে স্বপ্ন আমি দেখার পরে আমি রওনা না করে পারবো না। তিনি বললেন কি স্বপ্ন? বলে আমি সেই স্বপ্ন কাউকে বলি নাই, কোনোদিন বলবও না। তিনি আর কোনো জবাব দিলেন না, কিন্তু অনেক পিড়াপিড়ি করছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, এই কথা শোনার সাথে তিনি ছুটে গেলেন। যাওয়ার পরে তাকে বাধা সৃষ্টি করলেন। অথচ আব্দুল্লাহ ইবনে জাফরের 2 ছেলে তার সাথে ছিল, তার 2 ভাতিজা তার সাথে ছিল। অনেক বাধা সৃষ্টি করলেন, কিন্তু তিনি কারোর বাধাই মানলেন না। আসলে আল্লাহ পাক যা করবেন এটা ফিরাবেন কি আমাকে বলেন তো? এটা ফিরাবার কায়দা কি? কবি ফারাজদাক, যিনি তৎকালীন জমানায় সর্বোচ্চ জ্ঞানের অধিকারী ছিলেন, সবচেয়ে বড় কবি ছিলেন আরব্যর মধ্যে, সবচেয়ে বড় কবি ছিলেন। কবি ফারাজদাকের সাথে তার দেখা, মোলাকাত। তিনি ইরাক থেকে আসতেছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখি প্রশ্ন করলেন কোথায় যান? বলে যাচ্ছি আমি সেই কুফা নগরীতে, বসরার দিকে যাচ্ছি, আমি যাচ্ছি ইরাকের দিকে। বলে খবরদার, খবরদার, আপনি সেদিকে যায়েন না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন কী অবস্থা ইরাকের? বলে হ্যাঁ, এমন এক ব্যক্তির কাছে আপনি প্রশ্ন করছেন যে সবচেয়ে বেশি ওয়াকেফাল। আপনি ঠিক ব্যক্তির কাছে প্রশ্ন করেছেন ইরাকের অবস্থা সম্পর্কে।
এমন এক ব্যক্তির কাছে প্রশ্ন করেছেন বর্তমান ইরাকের অবস্থা সম্পর্কে যে সবচেয়ে বেশি ওয়াকেফাল, এমন এক ব্যক্তির কাছে আপনি প্রশ্ন করেছেন ইরাকের অবস্থা কি, কুফার অবস্থা কি। তিনি বললেন কুফার মানুষের অন্তর আপনার সাথে, কিন্তু তলোয়ার তো ইয়াজিদের পক্ষে উন্মুক্ত। কথাটা মনে রাখতে হবে সব সময়। জ্ঞানী মানুষের প্রত্যেকটা নসিহত মনে রাখা চাই। খুব কঠিন জবাব দিছেন যে কলব, অন্তর, মোহাব্বত আপনার সাথে, কিন্তু তলোয়ার ইয়াজিদের সাথে, তলোয়ার ইয়াজিদের পক্ষে। এই সময় দেখা যায় অনেক সময় অনেককে মোহাব্বত করি, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে উপকার করা যায় না, পারিপার্শ্বিকতার জন্য কিছুই করা যায় না। কিন্তু মোহাব্বত তো অনেক বেশি, মোহাব্বত, শ্রদ্ধা, সম্মান তো অনেক বেশি, সব কিছু থাকে, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও সামনে অগ্রসর হলেন। কারণটা কি? এর কারণটা হলো এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের ফয়সালা, এটা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের নিজাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী, এ আমার নবীর ভবিষ্যৎবাণী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত ভবিষ্যৎবাণী অনেক আগেই করে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু কখন শাহাদাত বরণ করবেন, কিভাবে শাহাদাত বরণ করবেন, সব কথাই তিনি বলে গিয়েছেন। কেজির থেকে ফিরবে কে? তকদিরের ফয়সালার থেকে কে ফিরবে? লা তাযআন্না ফাবাদ আল উসরি তাইসিরু ওয়া কুল্লু শাইইন লাহুন আক্তুন ওয়া তাকদিরু ওয়ালিল মুকদ্দার ফি আহওয়ালিনা নাযারু ওয়া ফাওকা তাদবিরিনা লিল্লাহি তাদবিরু ওয়া ফাওকা তাদবিরিনা লিল্লাহি তাদবিরু। কি করবা তুমি? তুমি যতই ফয়সালা করতে চাও না কেন, যতই পরামর্শ করো না কেন, যতই যুক্তি তালাশ করো না কেন, ওয়াফাউকা তাদবিরিনা লিল্লাহি তাদবিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা করে রাখছেন সেই ফয়সালা অ্যাবাউট করার, ভাঙ্গার ক্ষমতা কারোর নেই, কারোর নেই, কারোর নেই, কারোর নেই। মুসা আলাইহিস সালাম খুব গরম নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতেছেন সেই রূহ জগতে, আদম তোমার কারণেই তো আজকে আমাদের এই অবস্থা। বলে কেন, কি হয়েছে? বলে তুমি যদি গন্ধম না খাইতে আমরা এই ঝামেলায় পড়তাম। কি কথা বলেন না কেন? বাবা আদম তুমি যদি গন্ধম না খাইতা তাহলে আমরা এই ঝামেলায় পড়তাম। তুমি গন্ধম খাইয়াই তো সমস্ত বেজারে লাগাই দিস। এবার নবী আদম প্রশ্ন করলে, মুসা তোমার কাছে কি কিতাব নাজিল হয়েছে? বলে তাওরাত নাজিল হয়েছে। বলে তাওরাত কবে লিপিবদ্ধ করা হয়েছে? বলে দুনিয়ার সৃষ্টি 50,000 বছর আগে। বলে তার মধ্যে কি শয়তান আদমের ইতিহাস পড়ছে? বলে পড়ছি তো। বলে তাই হইল কিভাবে? কি কথা ঠিক না? এসব আমার জন্মের আগে, আমার সৃষ্টির আগে আল্লাহ পাক তাওরাতকে লিপিবদ্ধ করেছেন, তার মধ্যে আমার ঘটনা আসছে কিভাবে বলো? সব দোষ তুমি আমাকে দিচ্ছ? এক কথায় জবাব শেষ। ওয়াফাউকা তাদবিরিনা লিল্লাহি তাদবিরু। আসলে আল্লাহ পাকের ফয়সালার থেকে আমরা কেউ কোনোদিন বের হতে পারবো না। ফয়সালার মালিক তো আল্লাহ, শুধু আমাদের দ্বারা করিয়ে নেন। হ্যাঁ, তবে আমাদের কাজ হলো চেষ্টা সাধনা করা। আমাদের কাজ কি? এর জন্য আকায়েদের কিতাবের মূল মাসআলাল ইস্তিতাআত মাল ফেল না ক্বাবলাল ফেল, ইস্তিতাআত মাল ফেল না ক্বাবলাল ফেল। আমাদের আকীদা হলো মাল ফেল, ক্বাবলাল ফেল না। যখন আমরা কাজটা করে ইরাদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজ করার ক্ষমতা আমাদেরকে দান করেন। এই কারণে ইরাদা করার কারণে আমরা কেউ জান্নাতি হব, কেউ জাহান্নামী হব। আর ইরাদা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে যেই ঘটনা ঘটছে আমরা কম বেশি জানি। আসলে তৎকালীন সময়ের অবস্থা সম্পর্কে শুধু ইতিহাস দেখে বর্ণনা করা খুবই কঠিন, কোনো এক কিতাবের দ্বারা বর্ণনা করা আরও কঠিন। এর জন্যই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের কাছে কারবালা সম্পর্কে
কিছু জানতে চাইলে তারা এক কথায় কি জবাব দিতেন জানেন? সে তো এক রক্তপাতের ইতিহাস, আল্লাহ পাক তার থেকে আমাদেরকে হেফাজত করছেন, ব্যাস। সে তো এক, যার থেকে আল্লাহ পাক আমাদেরকে, যে রক্তের রঞ্জিন থেকে আমাদেরকে আল্লাহ পাক আমাদের হাতকে পরিষ্কার রাখছেন। কাজে এইটাকে আবৃত করা, এইটাকে বারবার আলোচনার কিছু নাই, বরং আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। এইটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য, এটা আমাদের সবচেয়ে বড় কপাল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে কিন্তু ইবনে সাঈদের চিঠির প্রেক্ষিতে একবার মনস্থ করছিল যে যুদ্ধ অবতীর্ণ হবে না। হোসাইন রাদিয়াল্লাহু যে প্রস্তাব দিয়েছিলেন, আমাদেরকে মক্কায় ফিরে দেওয়ার সুযোগ করে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, অথবা আমাকে এক স্থানে, এমন স্থানে যেতে দাও যেখানে আমি একা একা থাকবো, ইবাদত করব। কত সুন্দর প্রস্তাব, ঐতিহাসিক প্রস্তাব। এই সুন্দর কোনো প্রস্তাব হতে পারে না, সবচেয়ে দারুণ প্রস্তাব। কিন্তু আমি আগেই বলেছি, যা ঘটনা ঘটবেই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মারজানার পুত্র, কোথায় ফাতেমার পুত্র আর কোথায় মারজানার পুত্র ইবনে জিয়াদ। সে ভাবছিল খুব সুন্দর প্রস্তাব, এর মধ্যে এই সীমার কাছে ছিল। আহলে মুশিররা যদি ভালো না হয় তাহলে মূল ব্যক্তিত্ব ভালো হওয়া কঠিন হয়ে যায়। আহলে মুশিররা যেই মানের হয়, মূল ব্যক্তিত্ব সেই মানেরই হয়। আহলে মুশিরদের কারণে, হাওয়ারিনদের কারণে ব্যক্তির সম্মান ইজ্জত বাড়ে, ব্যক্তি প্রতিষ্ঠিত হয়। আহলে মুশিরদের কারণেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমকক্ষ আহলে ইলম তৎকালীন সময় ছিল না, ব্যাপারটা এরকম না। আহলে ইলম ছিল অনেক, কিন্তু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ রাহমাতুল্লাহ, জোফর রাহমাতুল্লাহর মতো শাগরেদ তাদের ছিল না। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জোফর রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় আইম্মারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরেদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমামদের মধ্যে ইমাম আজম তাকে বানায় দিয়েছেন। দেখেন, মালিক রাহমাতুল্লাহ শাগরেদও কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ শাগরেদ ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। অথচ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ রাহমাতুল্লাহ শাগরেদ, ইমাম আজমের শাগরেদ, ইমাম শাফি মালিকের শাগরেদ। কিন্তু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি শাগরেদ হওয়া সত্ত্বেও, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদ ইমাম শাফি হওয়া সত্ত্বেও ইমাম মুহাম্মদ রাহমাত আলাদা মাযহাব করেননি। অথচ ইমাম শাফির মতো শাগরেদকে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফির মতো ইমামের ওস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এত ইমামের ওস্তাদ ইমাম, তা দেখেন সে কত দরজার, অথচ তিনি ভিন্ন মাযহাব করে ফেলছেন। আবার ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ ইমাম শাফির শাগরেদ হয়ে তার থেকে ভিন্ন মাযহাব হয়ে গেছে। কিন্তু ইমাম ইউসুফের মতো এত বড় ইমাম, এত বড় দক্ষ, একটা ঘটনা আছে। এক ব্যক্তি মুসলমানদের এই ইখতলাফাতকে নিয়ে খুব চিন্তিত, এবং সে মনে মনে ভাবতেছে যে এই ইমামরা এই মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে, ইখতলাফ সৃষ্টি করছে, এ যদি না হইতো তা অবস্থাটা কি হইতো। এরকম অনেক ইটি কইরাটোরা, এরা সবাই ধরা খাবে, এরা সবই হবে, এরকম বহুত মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসছে। ব্যক্তি সমস্ত চিন্তা করে ঘুমাইছে, রাত্রে হঠাৎ স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমামদেরকে আরশের খুঁটির সাথে বাঁধতে ফেলাইছে। এক এক ইমামকে আরশের খুঁটির সাথে মানছে সব। কেন মানছে? আমার কোরআন এক, হাদিস এক, রসুল এক, তোরা এত ইমাম হইলি কেন, এত মাযহাব করলি কেন? কাজে এর দায়ে
তোদের সবাইকে খুঁটির সাথে বান্ধা রাখবো, সব খুঁটির সাথে বান্ধা। কোথার খুঁটি? সব আরশের খুঁটির সাথে বান্ধা। এখন সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না। এখন ইমাম ইউসুফ রহমতুল্লাহ বলছে, আল্লাহ কথা বলার কোনো এজাজত আছে কি? খেলা কথা বলার এজাজত আছে না? অবশ্যই এজাজত আছে। বলে আজকে দিনের হাকিম কে? বলে আমি হাকামুল হাকিমিন, আমি তো বিচার করব। বলে সাক্ষী কে? বলে আমিই তো সাক্ষী, আমি তো সব কিছু দেখি, সব কিছু শুনি, আমার সামনে কোনো কিছুই গোপন না। বলে আল্লাহ, আমি দুনিয়া শরিয়াতের আইনে জানতাম হাকিম এবং সাক্ষী একজন হতে পারে না। শরিয়াতে আইনে কি জানতাম? বুঝুন একটু, বিচারক এবং সাক্ষী। তা আপনি একক হলেন কীভাবে? বলে তোদের সাথে আজকেও পারবো না, যা তোরা সব নাজাত পেয়ে যা, সব জান্নাতে চলে যা। আমি কথাটা বুঝাতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জ্ঞান দান করছে যে কিয়ামতের মধ্যে নাজাত হওয়ার মতো সুরাত তাদের মধ্যে আছে। কিন্তু তুমি আমি তাদের বিরোধিতা করে তোমার আমার নাজাতের সুরাতটা কি? তোমার আমার নাজাতের সুরাতটা কি? যাক, আমি সেটা বলতেছিলাম না, আমি অন্যদিকে চলে যাইতেছি। কারবালার ইতিহাস শুধু আমরা আজকে মনে করি এই দিনে শুধু রক্তপাত, অমুক তমুক। কি হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি হয়েছে ভাই বলেন? এটা ভালো ব্যাপার না খারাপ ব্যাপার? এটা সবচেয়ে ভালো ব্যাপার, এটা সবচেয়ে ভালো ব্যাপার। শাহাদাত বরণ করছে। যদি আমরা তার শাহাদাতকে অস্বীকার করতাম, এটা খারাপ ব্যাপার ছিল। কেন? হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করছে, এরকম মর্মান্তিক শাহাদাত কেউ কেউ বরণ করে নাই? তোমরা ওসমান রাদিয়াল্লাহু শাহাদাতের অবস্থা জানো? এর সে হাজার গুণ, কোটি গুণ মর্মান্তিক তার শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত তার চেয়ে কোটি গুণ মর্মান্তিক, আরো করুন। 40 দিন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় তিনি ছিলেন। এমনকি যেই কূপ নিজে খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, যেই কূপ নিজের অর্থে বহুত গুণ টাকা বেশি দিয়ে, বহুত গুণ টাকা বেশি দিয়ে যেই কূপ নিজে ক্রয় করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মালিকেরা তুমিই থাকো, যেহেতু তোমার টাকা গ্রহণ করছো। হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন না, আপনি কূপ ক্রয় করার ব্যাপারে যে ফজিলাতের কথা ঘোষণা করছেন, আমি সেই ফজিলাত ইয়াপ্তা হতে চাই। আমি ক্রয় করে মুসলমানদের জন্য এই কূপকে ওয়াকফ করে দিলাম। বহুত গুণ বেশি টাকায় কূপ খরিদ করে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য কূপকে ওয়াকফ করে দিয়েছেন, কিন্তু সেই কূপের পানি পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পান করতে দেওয়া হয়নি। সেই কূপের পানি পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করতে দেওয়া হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যেইভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল, যেইভাবে হত্যা করেছিল, হয়তো বা ইনশাআল্লাহ আর একদিন বলবো, যা চিন্তাও করা যায় না। এত মর্মান্তিক অবস্থায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াতের অবস্থায় ছিলেন। এই মুহূর্তে আক্রমণকারীরা, ওই জালেমের গোষ্ঠী ইবনে সাবার গোষ্ঠী হঠাৎ করে দেওয়ার ভেঙে তার আক্রমণ করেছেন। কোরআন পড়া অবস্থায় তিনি ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআনের উপরে ঝুঁকে পড়লেন। গোটা দুনিয়ার হাজারো শহীদদের কিয়ামতের ময়দানে এক একজনের সাক্ষী দিবে। কেউ শাহাদাতের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, কেউ শাহাদাতের পক্ষে ঢাল সাক্ষী দিবে, কেউ শাহাদাতের পক্ষে তীর সাক্ষী দিবে, কেউ শাহাদাতের পক্ষে ঘোড়া সাক্ষী দিবে, কেউ শাহাদাতের পক্ষে এই জমিন সাক্ষী দিবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে তার শাহাদাতের পক্ষে কোরআন সাক্ষী দিবে, কোরআন সাক্ষী দিবে। ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত আর করুন, আর মর্মান্তিক। কিন্তু সেই শাহাদাতের কথাকে আমরা কেউ বলি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু শাহাদাতের কথা কি কম? কম করুন। অনেক হৃদয় বিতরক তার শাহাদাত। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু শাহাদাত কি কম? অনেক হৃদয় বিদারক। কিন্তু সেই শাহাদাতের কথা আমরা কেউ বলি না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু শাহাদাত কি কম? অনেক হৃদয় বিদারক।
কিন্তু সেই শাহাদাতের কথা আমরা অনেকেই কেউ বলি না। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা কি কম বেদনাদায়ক? সেই শাহাদাতের কথা আমরা কেউ মুখ উচ্চারণ করি না। কিন্তু এই শাহাদত নিয়ে এত আলোচনার কারণটা কোথায়? ভিন্ন এক কারণ, ভিন্ন এক উদ্দেশ্য। নিশ্চিতভাবে আমরা আহলুল বাইতকে নিজের জীবন, রক্ত, বংশ সব কিছুর চেয়ে বেশি ঊর্ধ্বে মনে করি। তার শাহাদতকে ধারণ করি এবং তার শাহাদতের থেকে হাজারো পথ আমরা উন্মোচন করি, আমরা অনেক শিক্ষা গ্রহণ করি। কিন্তু তার শাহাদতের পাশাপাশি মুসলিম উম্মার যে সমস্ত বড় বড় মনীষীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের আলোচনাও করা উচিত। উচিত সমস্ত শাহাদত বাদ দেন। তায়েফের ময়দানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথার থেকে যে রক্ত ঝরছিল, নবী আলাইহিসসালাতু এক ফোঁটা রক্তের দাম, এক ফোঁটা রক্তের দাম, এক ফোঁটা রক্তের দাম গোটা আরশ কুরসি, গোটা দুনিয়ার থেকে আমি মনে করি তার এক ফোঁটা রক্তের দাম অনেক বেশি। এক ফোঁটা রক্তের দাম অনেক বেশি। আমার নবীর এক ফোঁটা রক্তের দাম। সেই রক্ত তো তিনি তায়েফে ঝরিয়েছিলেন। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তো উহুদের ময়দানে শাহাদাত তার দান শহীদ করেছিলেন। আপনারা জানেন ফুলকি মেরে রক্ত বের হইতেছিল, যে বল্লম ভেঙ্গে তার উপরে আঘাত এনেছিল, রক্তের ফোয়ারা ছুটছিল, এমনকি কুতিলা মুহাম্মদ শব্দ হয়ে গেছিল। এ কি মর্মান্তিক কম? অনেক মর্মান্তিক, অনেক মর্মান্তিক। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের এই ঘটনা তো আরও মর্মান্তিক, কম মর্মান্তিক নয়। কিন্তু এই শাহাদাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাই বিচার দুনিয়াতে করছেন। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করেছেন, তাকে শহীদ করেছেন, তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই করেছেন। দুনিয়াতে ইবনে জিয়াদের সেই মাথা যখন রাখা হয়েছিল সামনে, মুখতার যখন তাকে হত্যা করেছিল, তখন তার এই চোখের থেকে মুখের থেকে সাপ বের হইতেছিল, একটা সাপ ঘুরতেছে, বের হইতেছে। যারা তাকে শাহাদাত বরণ করেছে কারোর চেহারা কালো হয়ে গেছে। যারা তাকে শাহাদতে অংশ করে তাকে হত্যা করছিল, শাহাদাত করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের হীন এমন কোনো বিচার নাই যেই বিচার করে নাই। এমনকি একজনে বলতেছিল যে কই আপনারা বলেন যে হোসেনকে যারা শাহাদাত বরণ করছে তারাও তো অন্তর্ভুক্ত ছিল, আমিও সেখানে ছিলাম, ওই আমার থেকে কিছু হলো না। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির চেহারা বিকৃত হয়ে সে সেখানেই মারা গেছে এবং তার বংশধরের মধ্যে সবার মধ্যেই এই রোগ ছড়িয়ে পড়ছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে শাহাদাত করছে, তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সব জায়গায় দেখাইছেন। দুনিয়াতে এমন কোনো লোক নাই যাদেরকে বিচার আল্লাহ পাক এই দুনিয়াতে করেন নাই। এমনকি 4 বছরের মাথায় আপনারা জানেন ইয়াজিদ তো মাত্র 3.5 বছর, 3 বছর 8 মাস বা 2 বছর 8 মাস, 3 বছর 8 মাস, এইটাই সহি রওয়ায়াত। মাত্র 3 বছর 8 মাস ক্ষমতায় ছিলেন, মাত্র 3 বছর 8 মাস। এরপরে ইয়াজিদের বিচার করতে গিয়ে, তার গোষ্ঠীর বিচার করতে গিয়ে কি যে ঘটনা ঘটছিল সে ইতিহাস আমি বলবো না। এমন কি কেউ যদি বলতো ইয়াজিদের অনুসারী ঘরের মধ্যে একজন আছে, ইয়াজিদ অনুসারী এই ঘরের মধ্যে আছে, তাকে টেনে হেসে তাকে হত্যা করা হইত। ইবনি জিয়াদের গোটা গোষ্ঠীকে হত্যা করা হয়েছিল, গোটা গোষ্ঠীকে হত্যা করা হয়েছিল, কোনো গোষ্ঠী রাখা হয় নাই। ইবনি জিয়াদের ওই গোষ্ঠীর ওখানে যারা সেনাপতি ছিল সব কিছু ধ্বংস করা হয়েছিল। সে আর এক রক্তপাত। কাজেই আমি মনে করি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। এই জন্য আমাদের আকাবিরদের মধ্য থেকে অনেকে এই সমস্ত আলোচনা করাকে পছন্দ করতেন না। তারা বলতেন ভাই আল্লাহ পাক ওই জমানায় আমাদেরকে পাঠান নাই, হয়তো পাঠাইলে আমরাও এই ফিতনার মধ্যে পতিত হতে পারতাম। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছেন। কাজেই এই বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে এমন কিছু আলোচনা হয়
যে আলোচনা চরম পর্যায়ে পুষে যায়, অন্য অন্য সাহাবীদের উপর গালিগালাজ চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে নেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা কি? আমরা সবাই ইয়াজিদকে জাহান্নামে পাঠায় দিই, মাবিয়া রাদিয়াল্লাহু জাহান্নামে পাঠায় দিই। আর ভাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা আল্লাহর ফয়সালা। সে কার ফয়সালা? আমার আল্লাহর ফয়সালা। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইয়াজিদের ব্যাপারে আলোচনা করা হইতো। তিনি বলতেন, একবার সুবহানাল্লাহ পড়ো, তোমার সওয়াব বেশি হবে। একবার সুবহানাল্লাহ বলে কি হবে? তোমার সওয়াব বেশি হবে। একবার সুবহানাল্লাহ পড়ো, এতে ফায়দা তো আসলে সুবহানাল্লাহ বললে ফায়দা। ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী, ফয়সালা কার? জোরে বলেন। ইয়াজিদের কোনো ইতিহাসে নাই যে সে হোসাইন রাদিয়াল্লাহু হত্যা করতে বলছে। সে তো বলছে তাকে সম্মান শ্রদ্ধার সাথে যদি আসে এখানে নিয়ে আসবা। যাই হোক, ইতিহাসই দেখে আমি যাবো না, ওই কথা বলার দিকে আমি যাব না, এই কথা বলার ইচ্ছা আজকে আমার নাই। কিন্তু আমি বলতে চাই, আশুরের ফজিলাত তো শুধু ওখান থেকে না। আমার মূল বলার উদ্দেশ্য এই, আশুরার ফজিলাত তো অনেক আগের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে তার ফজিলাতকে আরও বৃদ্ধি করছেন, এই আর কিছু না। তিনি শহীদ হয়ে গেছেন। শহীদের মর্যাদা কি বলেন তো? অনেক ঊর্ধ্বে না ভাই? কোনো সীমা সংখ্যা আছে শহীদের মর্যাদা? সে তো অনেক ঊর্ধ্বে চলে গেছেন, আমাদের অনেক সাথীর ঊর্ধ্বে চলে গেছেন। কিন্তু দেখেন, এখন ইমাম শব্দ অন্য কারোর পিছনে আমরা লাগাই না, বল ইমাম শব্দ আমরা লাগাই ইমাম হাসান, ইমাম হুসাইনের পিছনে। এর পিছনে গুরু রহস্য আছে, এর পিছনে কি আছে? অনেক গুরু রহস্য আছে। শিয়ারা আমাদের মাথা খারাপ করে দিয়েছে, মাথা ধ্বংস করে ফেলছে। আর পাক উপমহাদেশের শাসকদের মধ্যে অর্ধেক ছিল শিয়া, অর্ধেক ছিল কি? এই পাক উপমহাদেশে যারা শাসন করছে এর মধ্যে অর্ধেক ছিল শিয়া, শিয়াদের শাসন। এমনকি মুঘল সাম্রাজ্য অনেকটাই শিয়ার দ্বারা প্রভাবিত ছিল। আমাদের বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই আসার আগ পর্যন্ত শিয়া মতবাদ অনেক প্রখর ছিল। কিন্তু হজরত আলমগীর রহমতুল্লাহ আলাই আসার পরে এই শিয়া প্রভাব থেকে অনেকটা আমাদেরকে মুক্ত করে ফেলছেন। সহি আকিদা তিনি আমাদের সামনে প্লেস করছেন, অ্যাপ্লাই করছেন, এবং সহি আকিদা অনুযায়ী আমাদেরকে চালাবার চেষ্টা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের খায়ের দান করেন। আমরা যেটা বলতেছিলাম, এর জন্য খবরদার, ইমাম, আমরা ইমাম ওমর বলি না, ইমাম আবু বকর বলি না, ইমাম ওসমান বলি না, ইমাম আলী বলি না, ইমাম হাসান ইমাম হোসেন বলি কেন? যারা তাদের পূর্বসূরি তাদেরকে এত গুরুত্ব দেই না আমরা, পরবর্তীতে গুরুত্ব দেওয়ার কারণটা কি? তার ইমাম বলতে কি বুঝে? আমাদের ইমামের অর্থ আর তাদের ইমামের অর্থ এক না। আমাদের ইমামের অর্থ আর তাদের ইমামের অর্থ কি না? ফার ফার ডিফারেন্স, ফার ফার কি ডিফারেন্স আছে। কাজী আমি আমাদের তোলাবাদেরকে বলবো, আমার ওলামাদেরকে বলবো, আমাদের মুসলিমদের মধ্যে সাহাবীদের মধ্যে বহুত সাহাবী খুব করুণ শাহাদাত বরণ করেছেন। আমাদের খলিফাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাদে 3 জন খলিফা শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু শাহাদাত যত কত করুণ, কত মর্মান্তিক, তা চিন্তাও করা যায় না। এত করুণ, এত মর্মান্তিক ইতিহাস, কিন্তু সেই ইতিহাস আমাদের সামনে কেন প্লেস করা হয় না? এও শিয়াদের কাজ, এও শিয়াদের কাজ। সেই করুণ ইতিহাস আমাদের সামনে প্লেস করা হয় না, অথচ আমরা অন্য অন্য ইতিহাসকে বড় করে দেখি, কিন্তু অরিজিনাল ইতিহাস আমাদের থেকে অনেকটা লুকিয়ে যায়। কাজে খবরদার, খবরদার, এই আজকের দিনের এই আশুরার ফজিলাত শুধু হযরত হোসেন কারবালার ইতিহাসকে লক্ষ্য মানে
ও ঈশের হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতকে লক্ষ্য করেই নয়, বরং ইতিহাস অনেক আগের থেকে, এই দিনের ফজিলাত অনেক আগের থেকেই। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক ইতিহাস বলার তৌফিক দান করেন, এবং শিয়াদের খপ্পর থেকে, এই শিয়ারা এর মাধ্যমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন, সাহাবীদের উপর ভক্তি শ্রদ্ধা নষ্ট করার চক্রান্ত করেন এবং আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করেন। কাজে যেই ঘটনা ঘটে গেছে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সাজা সাজার মালিক কে? আল্লাহ। আমরা নতুনভাবে এই সমস্ত এমন কিছু অলীক ঘটনা না বলি যে ঘটনাগুলির দ্বারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হোসাইন রাদিয়াল্লাহু শাহাদত থেকে আমাদেরকে সঠিক পথে আজীবন লড়ার এবং আজীবন সেই পথে থাকার আল্লাহ পাক তৌফিক আমাদের সবাইকে দান।